কি না? বৌমা ভালো লাগছে তো? বৌমারা বলল পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন শ্বশুর মশাই দেখিনি যে হরিনাম না করলে খেতে পর্যন্ত দেবে না। আমার কথা বলছি না, সুবল রাজা জিজ্ঞাসা করছে যে বৌমা সব ভালো লাগছে তো? বললো হ্যাঁ, কি আনন্দের ব্যাপার, অনেক ভাগ্যগুণী এ বাড়ির বউ হতে পেরেছি, এ বড় আনন্দের কথা। যাক, সময় শেষ হয়ে গেছে, যাও ছেলেদের খেতে টেতে দাও, একটু জল টল দাও, চাটা করে দাও, যাও। সবাই যে যার কাজে যুক্ত হয়ে গেল। এবার বলুন তো, বাবা ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে? মেয়েকে বেশি ভালোবাসে। সেই জন্যে মেয়েরাও দেখবেন বিয়ের পরে কোনোদিন বলে না যে মায়ের বাড়ি যাচ্ছি। দিদি কোথায় যাচ্ছিস? একটাই উত্তর, বাপের বাড়ি যাচ্ছি। আমি আমার স্ত্রীকে দেখে শিখেছি। আমার স্ত্রী, তিনি একটা বড় কীর্তনিয়া, মিঠু খাঁড়া দাসী। ইউটিউবেতে তার প্রচুর কীর্তন আছে, তিনি এদিকে কীর্তন করতে আসে। তা কীর্তনের ফাঁকেই তার মাঝে মাঝে ইচ্ছা হয় সে বাপের বাড়ি গিয়ে সময় কাটায়। আমি বলি কোথায় যাচ্ছ? একটু বাপের বাড়ি ঘুরে আসে। আমি বলি তোমার মা কি মারা গেছে নাকি, মায়ের বাড়ি যেতে পারোনি? তা সে থেকে বোঝা যায় যে মেয়েরা বেশিরভাগ, বাবারা মেয়েকে যেমন ভালোবাসে মেয়েও তেমন বাবাকে বেশি ভালোবাসে। সুবল রাজা তিনি যখন প্রজাদের দেখাশোনা করতে যায় তখন গান্ধারীর হাতে জল না খেয়ে সে কোনোদিন বের হয় না। হরিনাম শেষ, গান্ধারীকে ডেকে বলল মা আমাকে একটু জল দিয়ে যা। গান্ধারী এসে এক গ্লাস জল বাবার হাতে দিয়েছে। শুনুন, সুবল গান্ধারীর মুখের দিকে তাকিয়ে ভাবল যে মেয়েটার হাতে জল খেতে খেতে মেয়েটা যে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দেবার যে সময় হয়ে গেছে, সেটাই ভুলে বসে আছে। মেয়ে জীবনটা হলো এমন জীবন, সেকেন্ডের মধ্যে জীবনের হয় পরিবর্তন। খুব ভেবে দেখবেন, এটাকে এটা আমার বাবা, এটাকে এটা আমার মা, এটা কাকা, এটা ভাই, এটা বোন, এটা দাদা, এটা দিদি। কিন্তু একটা ছেলে যখন মাথায় সিঁদুর দিয়ে দিল তখন বলো এক সেকেন্ডের মধ্যে পরিবারটা তোমার পিছিয়ে গেল, তোমাকে এগিয়ে যেতে হবে সামনের পরিবারটা। সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণং ব্রজ। ভগবান বলেছিল সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও। তদ্রূপ এই সর্বধর্ম পরিত্যাজ্যং ত্যাগ করতে পারে কারা? একমাত্র নারী জাতি ত্যাগ করে। একমাত্র যাদের মাথায় সিঁদুর উঠে গেছে তাদের মতো ত্যাগী পৃথিবীতে আর কেউ নেই। যখনই মাথায় সিঁদুর তুলে দিল, সিঁদুরটা দিতে 1 সেকেন্ড লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে তোমার জীবনের পরিবর্তন ঘটে গেল। এটা তোমার আর বাবা নয়, নতুন তোমার একটা বাবা হয়ে গেল, নতুন তোমার একটা মা হয়ে গেল। তোমার জীবনের পরিবর্তন ঘটে গেল 1 সেকেন্ডের মধ্যে। ওটাকে তোমাকে মেনে নিতেই হবে। আর এই 5 টাকার সিঁদুরের পাতা পাওয়া যায়, সিঁদুরের পাতা 5 টাকা, কিন্তু সিঁদুরের মূল্য কত আমরা বুঝি না। নপুর 2 লাখ টাকার নপুর তাকে পায়ে পড়ে, আর 5 টাকা সিঁদুর শুধু মাথাতেই পড়ে, সিঁদুর কোনোদিন পায়ে পড়ে না, আর 2 লাখ টাকার নপুর কোনোদিন মাথায় ধরে না। তাই এই সিঁদুর হচ্ছে এত মূল্যবান জিনিস। যেদিনকে তোমার মাথায় সিঁদুর তুলে দিয়েছিল সেদিন ঘুমটাটা টেনে দিয়েছিল। কেন বলুন তো? কারণ খুব ভেবে দেখবেন, কালোর মাঝখানে কালো চুল, তার মাঝখানে লাল সিঁদুর বড় উজ্জ্বল দেখিয়ে দেবে। একটা নারী জাতির সৌন্দর্য বাড়িয়ে তুলবে ওই কালোর মাঝখানে লাল সিঁদুর। ওই সিঁদুরটা যখনই তুলে দিল সেখানে ঘুমটাটা দিয়ে বলে দিল, শোনো তুমি পরের মেয়ে নয়, আজ থেকে তুমি হলো আমার স্ত্রী। একটা কথা জানবে, আজকে আমি ভালো আছি, কিন্তু কালকে যদি আমি অন্ধ হই, আমি যদি খোঁড়া হই, আমি যদি কুষ্ঠ হই, তবু জানবে আমিই তোমার স্বামী। আর আমাকে ছেড়ে দিয়ে তুমি যদি পরপুরুষের সঙ্গ করো তাহলে তুমি হবে কুলোটা, কলঙ্কিনী, অসতী। কালোর মাঝখানে লাল সিঁদুরটা বড় উজ্জ্বল জিনিস, কারণ ওর দিকে পুরুষ মানুষের দৃষ্টি পড়বে। তাই আজকে ঘুমটাটা আমি টেনে দিলাম।
তুমি মুখ দেখাও, কিন্তু সিঁদুরটাকে সহজে দেখাতে চেও না, কারণ তুমি দেখালে তোমারই জীবনে একদিন সর্বনাশ টেনে আনবে। আমরা সেগুলো বুঝি না, সেদিনকে তুলে দিয়েছিল এই কারণে আজকে আমরা সেই মাথায় ঘুম। না না, এখন আর দিতে হবে না, আমি বলছি পরে হলেও দেবেন, ঠিক আছে? এর জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে? অসুবিধে কি? আরে কি বলবেন বলুন তো? এই দুর্গা পুজোয় একটু বলে নিই, এই দুর্গা পুজোয় আমার স্ত্রী বলছে চলো জামা কাপড় কিনে দিতে হবে, আমি চলো। এবার সবচেয়ে বড় কথা হলো, আসতে সবচেয়ে বড় কথা হলো আমি এইগুলো কোনো দিনের জন্য করিনি, কীর্তন করি আমার জীবন কেটে যায়, কিন্তু স্ত্রীর কথাও রাখতে হবে। উলবেড়িয়া মার্কেটে গেছে কেনাকাটা করতে, আমার স্ত্রী ঘর থেকে বলে বেরোচ্ছে কাপড় তুমি পছন্দ করে দিলে তবে কিন্তু নেবো, নইলে নেবো না। আমার ঠিক আছে, আমি একদম পছন্দর মাস্টার আছি। দোকানদার খান কুড়ি কাপড় ফেলে দিয়েছে, আমাকে বলছে পছন্দ করো, কিন্তু আমার বইয়ের চোখের দিকে তাকিয়ে আছে, বউ দেখি একটা কাপড়ের দিকেই লক্ষ্য রেখেছে। আমি বলি এইটা আমার খুব পছন্দ হয়েছে, বলে আমারও এটাই পছন্দ। লাইনে ফেলে দিয়েছি, কাপড় নিয়েছি, সাজের জিনিস কিনে দিতে হবে, সাজের দোকানে দাঁড়িয়ে আছে। আমি বলি দেখো মেয়েদের সাজ আমি ওর কিনতে পারবো না, তুমি কেন? আমি পয়সা দিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছে, সবে মনে হয় মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটা এসে বলছে সিঁদুর দেখাও তো, এটা সিঁদুর দেখাও। তো সিঁদুরের অনেক রকম এখন মানে অনেক ডিজাইনের খাপে করে সিঁদুর রাখা হয়, তাই না? গোলা সিঁদুর, এমনি সিঁদুর রাখা হয়। তো সেইভাবে সিঁদুর আছে, মেয়েটা পছন্দ করেই যাচ্ছে। যে দোকানদার বেচানা করছে তার বয়স অন্তত 50-এর ওপরে হবে। মেয়েটা যখন পছন্দ করেই যাচ্ছে, ওই 50 বছরের মানুষটা বলছে ও বৌদি তুমি সিঁদুর পছন্দ করতে পারছো নি তো, এই সিঁদুরটা নিয়ে যাও, তোমাকে যা ঝ্যাকাস লাগবে না। সবে মাত্র বিয়ে হয়েছে, সে বলছে তাহলে এই সিঁদুরটাই আমাকে দাও। আমি মনে মনে ভাবছি কোন সাথ দেয় ওর রে ভাই, সবে দোকানে ঢুকেছে আর এই বুড়োটারই কি জ্ঞানগম্য, মেয়ের বয়সী তাকে বৌদি বলে ডাকছে। আর এ কেমন বৌদি, 1 মিনিটের মধ্যে তাকে দেওর বানিয়ে বসে আছে। সিঁদুরটা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, আমি আমার স্ত্রীকে বলছি দেখো জীবনে কোনোদিন এটা করবে না, যে সিঁদুর মাথায় তুলে দিয়েছে জানবে সেই তোমার স্বামী। পরের পছন্দে সব কিছু কেন, অন্তত সিঁদুরটা নিজের পছন্দ করে কেন, ওই সিঁদুরটা পরের দ্বারাই পছন্দ করে পরো না। তাহলে আজকে সিঁদুর পছন্দ করে দিলে তুমি পড়ছো, কালকে ওই বুড়ো মানুষটা তোমার ঘরে কাপড় দিয়ে দেবে, তোমার পছন্দ হয়ে যাবে। ওই বুড়ো মানুষটা একদিন ফোন করে বলবে আমি তোমার বাড়িতে যাব, তুমি বাড়িতে ঢুকতেও দেবে। অর্থাৎ শুরু করলে তার শেষ যে কোথা গিয়ে দাঁড়াবে তুমি সেটা আজও পর্যন্ত ভাবো না। সেই জন্য বলে দিচ্ছি অন্তত জীবনে যাই করো মাথার সিঁদুরটা নিজের পছন্দে কেন। শাড়ি কেন অনেকে লোকে অনেক কিছু বলবে, কিন্তু সিঁদুর এটাকে মূল্যবান। ওটা যতদিন মাথায় থাকবে জানবেন তোমাকে সুখ দুঃখ বোঝার মতো একজন আছে। সবাই তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিল, কিন্তু তোমার প্রতিদেবতা স্বামী একদিন বুকে রক্ত বিক্রি করে হলো তোমার বুকে দুটো অন্ন তুলে দিতে পারে, এছাড়া কেউ। সেই জন্য বলে দিচ্ছি ওটার মর্যাদা রাখো, ওটা ভালো। এবার অনেকে বলে হ্যাঁ আমি তো সেই রকম স্ত্রী যার কপালে যেটা জুটেছে, কারো ভাগ্যে পদিনী জোটে, কারো ভাগ্যে পেদিনী জোটে, আবার কারো ভাগ্যে স্বামী জোটে, কারো ভাগ্যে আসামি জোটে, যার কপাল যেমন। তাই তো বলিয়ে রাধা মাধবে কি। তাহলে এদিকে জলের ব্যাপারটা কি হলো, কি গান্ধারী জল দিল, সুবল ভাবলো মেয়েটার বিয়ে দিতে হবে। এবারে সুবল কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে। লক্ষ্য করুন, একটা ছেলের সন্ধান করছে। 1 সপ্তাহ পরে সুবলের বাড়িতে একটা চিঠি এসে পড়ল। সুবল চিঠিটাকে খুলে দেখলো, চিঠিটা যিনি লিখেছেন তাকে আমরা সবাই জানি, মহাভারতে আছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল। মানুষটাকে চেনেন কে? তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন।
হ্যাঁ আমি ঘাড় ঘোরাবেন না, আমি চিঠি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দের ঝড় এসে গেল, যাই তো আমার মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে হবে। কেন? হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এদিকে আফগানিস্তানের রাজপ্রাসাদ। সুবল চিন্তা করলো যে তাহলে আমার মেয়েটা রাজবাড়িতে বিয়ে হবে। কি রাজবাড়ির সেই আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবে। সুবল চিঠি লিখে, তারপরে কি লেখা আছে পড়ছে। সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দর, কিন্তু আমি যার সঙ্গে বিয়ে দেবো সে হলো জন্ম থেকেই অন্ধ। যেই চিঠিতে পড়েছে যে গান্ধারী যার সঙ্গে বিয়ে হবে সে জন্ম থেকেই অন্ধ, সুবল চিঠিটাকে ফেলে দিয়েছে। অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার বিশাল বড় সাম্রাজ্য, আমি বেঁচে থাকতে আমার একমাত্র মেয়েকে কোনোদিন অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু চিঠিটা ওখানেই শেষ নয়, আরো লেখা আছে। সুবল, তোমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ বলে তুমি যদি তোমার মেয়েকে তাড়াতাড়ি করে অন্য কোথাও বিয়ে দাও, তাহলে শুনে রাখো, আমি যাব তোমার বাড়িতে, তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই ঘরে তোমাকে না খেতে দিয়ে পচিয়ে গলি মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। তোমার 100টা বৌমাকে আমি বিধবা সাজাবো। তোমার নাতি নাতনিদের আমি গলা টিপে মেরে দেবো। আর গান্ধারীর মাথার সিঁদুর মুছে দিয়ে টানতে টানতে নিয়ে এসে অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো। ইতি গঙ্গা পুত্র। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 আধারেতে ঢেকে
আমি আত্মহত্যা করব, আমি বিষ খাবো? বলুন, যে বাবা ভিখারি, কোনো কোটিপতির ছেলে যদি এসে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি জন্ম থেকে অন্ধ, ওই ভিখারি বাবা কি কোনোদিন তার ওই ভিখারি মেয়েটাকে কোটিপতি ছেলের সঙ্গে বিয়ে দেবে? কারণ অন্ধ ছেলের সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না। কিন্তু সুবল ভেবেছে যে বিয়ে ওকে দিতেই হবে, কারণ ভীষ্ম যেভাবে চিঠি লিখে পাঠিয়েছে, বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম উঠে এসে আমাকে মারবে, আমার 100টা ছেলেকে মারবে, আর 100টা ছেলে মরে গেলে 100টা মেয়ে বিধবা হয়ে ঘুরে বেড়াবে, বাচ্চা বাচ্চা নাতিপুতি সবাই মিলে মরবে। একটা মেয়ের জন্যে তো আমার বংশ নির্বংশ হয়ে যাবে। তাহলে আমি কি করব? তাহলে আমার মেয়েটা তো ওর সঙ্গে তো বিয়ে দিতেই হবে, কারণ একজন হয়তো মরবে কিন্তু আমার এতজন তো বেঁচে যাবে। কিন্তু আমি বাবা হয়ে কি করে বলবো যে তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? এটা আমি পারবো না, এটা পারবো না। তাতে কপালে যা আছে তাই হবে, আমি বিষ খেয়ে মরে যাব। এই যে মরবো, কিন্তু মরাটা এত সোজা নয়। 1 সপ্তাহ হয়ে গেছে, সুবল গান্ধারীর সঙ্গে কোনো কথা বলে না। গান্ধারী বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। সেই উপযুক্ত গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলে না। আমার অন্যায়টা কি? আমার অপরাধটা কি? আমি কি করেছি? আজকে আমি বাবাকে ধরবো। একদিনে রাত্রিকালে নিজের বিছানায় না ঘুমিয়ে সারা রাত্রি ধরে বাবার দরজার সম্মুখে বসে আছে। সকালবেলা যেই বাবা দরজা খুলেছে, সম্মুখে দেখতে পেল গান্ধারীকে। মা, ঘুমাইনিস রাত্রিতে? তার আগে বলো বাবা, আজকে 1 সপ্তাহ হয়ে গেল তুমি আমার সঙ্গে কথা বলোনি কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? কেন তুমি কথা বলোনি? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আমার হাতে তুমি জল পর্যন্ত খাওনি। ওষুধ খেলে আমাকে ডাকো, আজকে নিজে ওষুধ খাও। ভাত খেতে গেলে আমাকে ডাকো, তুমি নিজে ভাত খাও। কিন্তু মা যখন মরে গেল, আমার তখন জ্ঞান ছিল না, কিন্তু আমি শুনেছি তোমারই মুখে বাবা যে মা মরার সময় আমাকে তোমার কোলে দিয়ে গিয়েছিল আর বলেছিল যে আমার মেয়েকে কোনোদিন তুমি কাঁদাবে না। কিন্তু আজকে তুমি কাঁদাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমি বলতে পারবো না। গান্ধারী রে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি নিরুপায়, আমি তোর দিকে তাকাতে পারিনি, আমি তোর সঙ্গে কথা বলছি। কেন বলতে পারোনি? চিঠিটাকে ধরিয়ে দিয়েছে, দেখ চিঠিটা পড়ে দেখ। গান্ধারী চিঠিটা পড়লো, আর গান্ধারী চিঠিটা পড়ে বলে উঠলো, বাবা এর জন্যে তুমি কাঁদছো? জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না। আমার কপালে যদি অন্ধ ছেলে জোটে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। 100টা দাদা এসে দাঁড়িয়েছে। শকুনি বলে উঠল, বোন, ভীষ্মর কাছে আমরা 100টা দাদা মরে যাব, কিন্তু তোকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেবো না। গান্ধারী বলে উঠল, দাদা তোদের আমি ভালোবাসি, তোরা মরে গেলে বৌদিগুলো বিধবা হবে। ওরা যে নিজের ঘর ছেড়ে চলে এসেছে, এই ঘরটা কি ওরা স্বর্গ মনে করে জীবন কাটাচ্ছে? স্বামী যদি মরে যায়, স্ত্রীর মূল্য কি থাকতে পারে? বৌদিদের দিকে তাকা, ওরা যে তোকে প্রচন্ড ভালোবাসে। তোরা যদি মরে যাস, বৌদিগুলো যে চোখের জলে কেঁদে যাবে। আমি গান্ধারী সমস্ত পরিবারকে আমি বাঁচাতে পারি, তাই আমি নিজে মরবো, তোদের আমি বাঁচাবো। নিজে আমি অন্ধকারে ডুবে যাব, তোদের ঘরে আমি প্রদীপ জ্বেলে যাব। তাই বিয়ে যখন আমাকে করতে হবে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেব। আমার বিয়ের প্রস্তুতি করো, বেশি দিন সময় নেব না, 3 দিনের মধ্যে আমি আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। শুধু তাই নয়, মেয়ে
মেয়েরা বিয়ের পরে আবার 9 দিনে জোরে আসে স্বামীকে নিয়ে, কিন্তু আমি যেই আফগানিস্তানের মাটি ছেড়ে যাব, যিনি জীবনে কোনোদিন এই আফগানিস্তানের মাটিতে আমি আর পা রাখবো না। আমার স্বামীকে, অন্ধ স্বামীকে নিয়ে এই আফগানিস্তানের মাটিতে আমি আর কোনোদিন ফিরব না। তৃতীয়, আমি চলে যাব, তোরা কোনোদিন আমার বাড়িতে যাবি না। জানবি তোদের বোনটা আজ থেকে মরে গেছে, তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। তোরা কোনো দিনের জন্য আমার মুখ দেখার জন্য আমার শ্বশুরের ভিটে পা রাখবি না। যেদিনকে শ্বশুরের ভিটেতে তোদের দেখবো, সেই দিনকে তোদের বোন বিষ খেয়ে মরে যাবে, তার আগে আমি বেঁচেই থাকবো। আমি জানি না স্বামীর সঙ্গে কেমন ঘর করতে হয়, শিখে নেব। অন্ধ স্বামীকে আমি বাঁচিয়ে রাখবো। যা, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে চলে যাব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন সকালে বেলা গান্ধারী স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে প্রণাম করে। আজকে রাধার চরণ ধরে বলে, ও গো রাধে গো, রাধে গো, তুই একটা মেয়ে, আমি একটা মেয়ে, তোর পাশে কে দাঁড়িয়ে আছে? আমার পাশে তুই কাকে দাঁড় করিয়ে দিলি? সারা জীবনের মতো যে আমার পাশে থাকবে সে জন্ম থেকে অন্ধ। সে অন্ধ বলে আমার কোনো দুঃখ নাই। রাধে, শুধু তোর চরণে একটা কথা জানিয়ে যাই, আমার বাবা যখন জলের জন্য গান্ধারী বলে ডাকবে, সেদিনকে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে, 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 রাধে গো, ও গো রাধে, রাধে গো। আমি আর তো কিছুই চাই না রাধে। শুধু বাবাকে আচ্ছা বলুন তো, এটাই হলো বাবার প্রতি ভালোবাসা? গান্ধারী জানে যে আমি অন্ধকে নিয়ে কোনোদিন ঘর সংসার করতে পারবো না, কিন্তু আমার বাবা তো মরে যাবে, আমার দাদারা তো মরবে। তাই রাধে, আমার কথা আমি বলছি না, আমার বাবাকে বাঁচিয়ে রাখিস। আর কোনোদিন আমার বাবার সঙ্গে দেখা হবে না, কিন্তু ওকে তুই বাঁচিয়ে রাখিস। রাধার চরণে প্রণাম করে চোখের জল ফেলে যেই ঠাকুরের ঘরের দরজা খুলেছে, দেখলো 100টা দাদা বৌদি সবাই চোখের জলে কাঁদছে। কাঁদছে সুবল রাজা। গান্ধারীর চোখের জলটা মুছে নিয়ে বাবার মাথায় হাত দিয়ে বলল, কাঁদছো কেন? আমি চলে যাচ্ছি বলে আমাকে আশীর্বাদ করো, আমি ঠিক বেঁচে থাকবো। মা, তোকে কি আশীর্বাদ করব? শুধু এইটুকু বলতে পারি, রাজ রাজেশ্বরী হোক, এছাড়া আর আমার বলার কিছু নেই। ঠিক আছে বাবা, তোর আমার 100টা দাদা, এক এক করে প্রণাম করতে পারবো না, একসঙ্গে তোদের আমি প্রণাম করে নিলাম, ঠিক আছে? বৌদি, দাদাদের দিকে লক্ষ্য রেখো, সময় মতো 1 ঘন্টা করে হরিনাম করো। আর দাদা, তোদের ঘরে বলে রাখছি, বাবার দিকে খেয়াল রাখিস। বাবার সঙ্গে আর তো আমার দেখা হবে না,
খেয়াল রাখিস বাবার দিকে, আমি চলে যাচ্ছি। গান্ধারী আস্তে আস্তে পালকিতে উঠতে যাচ্ছে। শকুনি পেছন থেকে বলে উঠল, গান্ধারী বোন আমার, আর তো কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না, একবার আমার দিকে তাকাবি, শেষ দেখা তোর মুখটা আমি দেখে নেব। গান্ধারী জানে যে বড় দাদাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যদি শকুনি দাদার মুখের দিকে তাকাই তাহলে আমি নিজে দুর্বল হয়ে যাব, আর আমি যেতে পারবো না। তাই পেছন থেকে ডাকছে শকুনি। গান্ধারী তাড়াতাড়ি করে পালকিতে উঠছে। বেয়ারাদের বলে উঠলো, তোরা পালকি তাড়াতাড়ি চল, এখানে দাঁড়াস না। বেয়ারা পালকি তুলেছে। শকুনি বলে উঠলো, বোন জোড়হাত করছি, একবার মুখের দিকে তাকা। কিন্তু গান্ধারী পালকির ভেতর থেকে শুধু পেছন থেকে হাতটা বার করে বলে উঠল, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। আসবো না ফিরে, চলে যাচ্ছি। আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়। চির বিদায়, চলে যায়। চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির। রয়ে গেল পেছনে তার 100টা দাদা বৌদি, আফগানিস্তানের বউ ঝিয়েরা, রয়ে গেল সবার চোখে জল। গান্ধারীর পালকি ছুটে গেল হস্তিনাপুরে। হস্তিনাপুরটা এখন বর্তমান নাম হয়েছে দিল্লি। তাহলে আফগানিস্তান থেকে রথ এলো দিল্লিতে। এবার দিল্লির রাজপ্রাসাদে কি হচ্ছে? উলু 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 ধ্বনি। উলু গুলু গুলু ধ্বনি ভরিল ভুবন। ভজিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। ভজিল ভুবন, উলু উলু ধ্বনি ভরিল ভুবন। আর ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে হরি ধ্বনি করে। ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে বল হরি বল। আনন্দ ধরে না, কি আনন্দ হলো আজ, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, কি আনন্দ হলো বলে, আনন্দ ধরে না, আজ কি আনন্দ হলো বলে। আনন্দ ধরে না। পরিচয় করে দিয়েছ সুনীল বাবু, এনার হলো স্ত্রী। ইনিও চোখে দেখতে পায় না। শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করব, যিনি এমন একটা মানুষ তার স্ত্রীকে, অন্ধ স্ত্রীকে সঙ্গী করে আজকে 22 বছর বাবা দাদার স্মৃতি উদ্দেশ্যে এই নামটা করিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মানুষ গরু ছাগলকে ভালোবাসতে না পারি, জোড়াত করে বলবো এমন মানুষদের আমরা যেন ভালোবেসে ধরে রাখতে পারি।
কারণ পৃথিবীতে বারে বারে এমন মানুষ জন্ম নেবে না, এরা নিজের কথা ভাবেনি, ভাবে আপনাদের কথা। তাই প্রতি বছর এই জায়গাটায় হরিনাম করায়। ইনি আপনাদের কাছে যাবে, একটু আপনারা সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? এছাড়া আর অন্য কিছু না। জয় নিতাই। চলুন এগিয়ে। ওলো গোলো ওলো ধ্বনি, কেহ নাচে কেহ গান, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, আজ কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, গান্ধারীকে কাছে পেয়ে কি আনন্দ হলো রে। একটা কথা না বললে নয়, ছেঁড়া কাপড়টা পরে না আসতে পারতে? আবার যে যার পেছনে ঘুরে তাকাচ্ছে। এখানে কেউ ছেঁড়া কাপড় পরে এসেছে? দেখুন, সবাই বউ দেখতে এসেছে, কিন্তু গান্ধারী তো বউ দেখার মাস্টার নয়। এই ভীষ্ম তো বউ দেখার মাস্টার নয়। যেই গান্ধারী দাঁড়িয়েছে, ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত গান্ধারী তাকিয়ে দেখলো যে গান্ধারী যে কাপড়টা পরে আছে কাপড়টা ছেঁড়া। কাপড়টা ছেঁড়া দেখেই নিজে চিন্তা করছে যে আমি তো শুনেছি ওর বাবা আফগানিস্তানের রাজা, সেই তো মেয়েটাকে পাঠিয়ে দিল বিয়ের জন্য, তা ছেঁড়া শাড়ি পরে পাঠালো, একটা দামি তো শাড়ি পরিয়ে দিতে পারতো, তাই না? এ চিন্তা আপনাদের মধ্যে হবে। কিন্তু সুবল চেয়েছিল যে গান্ধারীকে সবচেয়ে দামি শাড়ি পরাবে, তাই গান্ধারীকে বলেও ছিল যে তুই সবচেয়ে দামি শাড়ি পরে যা। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা জীবনে কোনোদিন আর সুন্দর শাড়ি পরবো না। কেন পরবি না কেন? তার একটাই কারণ, কেউ না জানলে বাবা তুমি ভালো করে জানো যে আমার সঙ্গে যার বিয়ে হবে সে হলো জন্ম থেকে অন্ধ। এক গ্লাস জল গড়িয়ে যার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী। তাহলে আমি সুন্দর শাড়ি পরবো, আমার স্বামী দেখতে পাবে। আমি সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী দেখতে পাবে না। আমি সোনা দানা অলংকারে সাজবো, আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী আমাকে কোনোদিনের জন্য দেখতে পাবে না, তাহলে আমি সুন্দর করে সেজেছি, সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো। শুনছেন এখন গান্ধারীর কথা? একবার চিন্তা করে দেখুন, তৈরি থাকুন, গান্ধারীর মতো যেন মনোবৃত্তি আমাদের তৈরি হয়। গান্ধারী বলল সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো, আমি সে প্রকৃতির মেয়ে নয়, তাই আমার স্বামী যখন দেখবে না, জীবনে কোনোদিন আমি সুন্দর সাজে জগতে কোনো মানুষকেও আমি আর দেখাবো না। তাই তিনি ছেঁড়া শাড়ি পরে চলে এলো। কিন্তু যে বাড়ির বউ হবে, যে বাড়ির বউ হবে সেটা সামান্য বাড়ি নয়, সেটা রাজপ্রাসাদ, রাজরানী হবে গান্ধারী। তাই ভীষ্ম বলে উঠল, লোকজন দেখার আগে এই এক কাজ কর, ওকে দামি শাড়ি পরিয়ে দে, সুন্দর সাজে সাজিয়ে দে। দাসীরা গান্ধারীকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সোনা দানা দিয়ে সাজাচ্ছে। লক্ষ্য করুন, সোনা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। যত সোনা দিয়ে সাজাচ্ছে গান্ধারী হাসছে। দাসীরা বলে উঠল, এমন কানে সোনা জীবনে আমরা চোখে দেখতে পাই না। স্বামীদের বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, একটা নাকের পর্যন্ত সোনার করে দেয়নি, আর তোকে এত সোনা দানা দিয়ে সাজাচ্ছি, তুই হাসছিস? তোর কি এগুলো পছন্দ নয়? গান্ধারী তাতে বলেছিল, শোন, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম
সোনা মূল্যবান নয়, কানে সোনা, হাতে সোনা, পায়ে সোনা, এ সোনা মূল্যবান নয়। গলায় মোটা সোনার মালা পরে তুমি মরে যাবে, কাঁদতে কাঁদতে সোনার মালা খুলে রেখে দেবে। সোনার মালা পরিয়ে কোনোদিন কাউকে শ্মশানে পাঠায়। কিন্তু কেউ যদি একটা তুলসী কাঠের মালা পরে মরে, কারো বাপেরও ক্ষমতা নেই যে মালাটাকে টেনে ছিঁড়ে তবে শ্মশানে পাঠায়। সেই জন্যে এসব সোনা কোনো মূল্য নেই। আসল সোনা হলো হরিনাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে নামেই মানুষ, সে মানুষের কোনো মূল্য নেই। বল হরি বল। তাই একটা কথা বলে দিচ্ছি, ওরে তোরা যে সোনা দিয়ে সাজাচ্ছিস, এ সোনা আমার ঘরে অনেক আছে কিন্তু কোনোদিন সাজিনি। কেন জানিস? কারণ আমার 100টা দাদা বৌদি যখন সকালবেলা হরিনাম করত, আমি ছোটবেলা থেকে কানে সেই হরিনাম শুনে গেছি। আমি জানি যে বাড়ির বউ হয়ে এসেছি, এ বাড়িতে ভালো মন্দ খেতে পাবো, সুন্দর করে সাজতে পারবো, কিন্তু হরিনাম শোনাবার মতো একটা মানুষ আমি খুঁজে পাবো। দুঃখ হলো আমার এইটাই। তাই তোরা সাজাচ্ছিস সাজা, কারণ বউ হয়ে যখন এসেছি মাথা নত করে আমাকে থাকতে হবে, কিন্তু মনের দুঃখ মনে চেপে রাখলাম, হরিনাম শোনা আমার হবে। গান্ধারীকে সুন্দর করে সাজিয়ে দিল, আবার বিয়ের আসরে নিয়ে এলো। এবার গান্ধারী দূর থেকে লক্ষ্য করলো যে একটা মানুষকে দুটো হাত ধরে নিয়ে এসে দাঁড় করিয়েছে। কে? জন্ম অন্ধ ধৃত রাষ্ট্র। আজ গান্ধারী গলার মালা, উলুধ্বনি দিয়ে অন্ধের গলে দিল। গলের মালা অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। সেই মালা লইয়া দেখো গলের গলে দিল। কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজি কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। একবার জয়ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? সুন্দরী মেয়ের সঙ্গে অন্ধ ছেলের বিয়ে হলো। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে শুভরাত্রি, ফুলসজ্জার রাত্রি। ঘরটাকে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু যার সঙ্গে বিয়ে বিছানাতে বসে আছে ঠোঁটো জগন্নাথের মতো। কি করবে? গান্ধারী 1 গ্লাস দুধ নিয়েছে, সেই দুধে বিষ দিয়েছে, সেই দুধে বিষ না না ধৃতরাষ্ট্রকে মারবে বলে নয়, নিজে মরে যাবে বলে। সে জানে বিয়ে তো হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে, ভীষ্মর আর